হে হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে তো প্রতিদিন আমার ডেলি ব্লগ শেয়ার করা হয় না। আজকে হলো শ্রাবণ মাসের ৪র্থ সোমবার। আগের বছর তো তোমরা ব্লগে দেখেছিলে যে আমি জল ঢালতে গেছিলাম জংশনে লিঙ্গরাজ বাবার মন্দিরে। তো এবার আর যাচ্ছি না, একটু অসুবিধার জন্যই যাচ্ছি না। তো আমাদের বাড়িতে পুজো হবে, প্রতিবারই হয়, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে বাড়িতেই জলটা ঢালবো আর যা যা করবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। উপাস রয়েছি, তো মা বললো জল না খেয়ে থাকতে না, তাই জল খেয়ে নিলাম। আর আমার কয়দিন পরে এক্সাম, তো আমার এখন বই পড়তে বসতেই হবে। এই ভিডিওটা যখন তোমরা দেখছো মানে এখন শ্রাবণ মাস তো শেষ হয়েই গেছে। দেখো এই কর্নারটা মা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখানে দুটো ফুলদানি রেখেছে, যেই ফুলদানিগুলো আমি বানিয়েছিলাম। এই ফুল আর ফুলদানিগুলো বানানোর টিউটোরিয়াল যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে। আচ্ছা, কালকে রাতে আমি এগুলো আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম। তো এই চুড়িটা আমি আজকে পরবো। এই কাশ্মীরি ব্যাঙ্গেলসগুলো আমি রথমেলা থেকে কিনেছিলাম। আচ্ছা, এবার আমি স্নান করে আসলাম। এখনই রেডি হব না, এখন একটু দেখতে যাব যে পুজোর কাজ কতটুকু এগোলো। আচ্ছা, দেখছি এদিকে বম্মা অলরেডি সবজিটা বসিয়ে দিয়েছে আর হয়েও গেছে বলল। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। এবার আমার যা যা কাজ আছে আমি করব। কাজ কিছুই নয় সেরকম, তো আমি এখন ফলগুলো কাটবো। যেহেতু বেশি বড় করে পুজো করা হচ্ছে না, শুধু বাড়ির কয়েকজন আর আশেপাশের কয়েকজনকেই বলা হয়েছে, তাই বেশি একটা জিনিসপত্র আনা হয়নি। তো যতটুকুই আছে আমি সবগুলো এখন কাটবো। এদিকে ঠাম্মা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনগুলো ফল গোটা রাখতে হবে আর কোনগুলো কাটতে হবে। যেগুলো ফল গোটা রাখতে হবে পুজোর জন্য সেগুলো ঠাম্মা ভেতরে রেখে দিল, আর এখন যা বাকি ফল আছে সেগুলো এখন একে একে কেটে নেব। যেহেতু এভাবে সবসময় ফল কাটা হয় না, তো আমার একটু টাইম লাগে। আর পুজোর এখন বেশ অনেকক্ষণ সময় বাকি, তো আমাকে বলেছে ঠাম্মা যে তোর যতক্ষণ লাগবে তুই ধীরে সুস্থে কর, কোনো তাড়াহুড়া নেই। তাই আমি আমার মতো করেই যতটুকু পারলাম করছি। এই দেখো এদিকে জেঠু নারকেল ফাটালো, তো কি সুন্দর একটা নারকেলের ফুল দেখতে পেলাম। এদিকে বম্মার সবজিটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন খিচুড়ির ডালটা ভাজছে। অবস্থা খারাপ ভাই, কি করতে চল আসে বললো আমার। এই যে ভাইকে যে দেখলে, ও কিন্তু আগে খুব লজ্জা পেত, কিন্তু এখন আর ভ্লগে আসতে লজ্জা পায় না, নিজে নিজে ভ্লগ করা শুরু করে। এই যে ওর আসার পরে যতগুলো ভিডিও দেখছো ও কিন্তু সব করে দিয়েছে। যেহেতু ও এখনো অনেক ছোট, তো তাই যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে আমাকে দেখে দেখে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস, তো তোমরা জানোই আমি ফুল কত ভালোবাসি, তো এখন সেগুলোকেই সাজিয়ে নিচ্ছি। এই তো এখন সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে ভাই বসেছে চন্দন বাটতে, কিন্তু ও পারবে না জন্য জেঠু ওকে বললো যে করতে না, এই জন্য এইদিকেও আবার বাজনা বাজানো শুরু করে দিয়েছে। তো সব কিছু সাজিয়ে এখন চলে আসলাম নিজেকে একটু সাজাতে। যেহেতু জল ঢালবো, শাড়ি না পরলে হবেই না, আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। তো মার এই শাড়িটা পরলাম আজ ভেবেছি একটু গাঢ় করে কাজল পরবো, তো সেই প্রচেষ্টাই চলছে। এবার পরছি মাস্কারা। এই মাস্কারা পরতে আমার ভালোই লাগে, কিন্তু একটাই ভয় যাতে চোখের ভিতরে না ঢুকিয়ে দিই। মানে আমার তো কোনো ঠিক নেই, আমি জিনিস করব এরকম কাণ্ড হবে না। এই তো বলতে বলতে হয়েও গেল। মানে আমি কোনো একটা কাজ করব সেটা বিগড়ে যাবে না, সেটা হতেই পারে না, এই যে হয়েও গেল। এই তো আমি এখন রেডি হয়ে গেছি একদম। দেখে বলো কেমন লাগছে তোমাদের। তারপর আমি যখন সব ফটোগুলো দেখলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার দেখে মনে হচ্ছে যে টিপটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, এখন কিছু করার নেই, পরে ফেলছি। মাকে দেখিয়েছি, মা বললো ভালোই লাগছে। পুজো শুরু হতে অনেকক্ষণ দেরি ছিল, তাই আমি একটু তার ফাঁকে ভিডিও ফটো তুলে নিলাম। আমার সব ভিডিও ফটো তোলা কমপ্লিট। তো এখন দেখছি জেঠু এদিকে পুজোতে বসে গেছে। এদিকে জেঠু পুজোতে বসে গেছে, তো এখন আমি কিছু কাজ করে দিচ্ছি। এদিকে সলতা পাকিয়ে দিচ্ছি প্রদীপ ধরানোর জন্য।
এদিকে জেঠুর পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জলটা ঢেলে নিচ্ছি। তো আমার বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। আমাদের আগেই বলেছি যে আমার বাড়ির পুজো হতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সেরকম বড় পুজো হয় না, এই যদি টুকটাক পুজো হয় আমার কিন্তু খুব ভালো লাগে। আমিই কিন্তু সবচেয়ে বেশি খুশি হই, আমি মানে ছোটাছুটি করি, এই সবাইও খুশি হয় খুব। এই তো আমাদের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তারপর চরণমিত নিয়ে ফল প্রসাদ খেলাম। এবার সবাই মিলে বসেছি খিচুড়ি প্রসাদ খেতে। যেহেতু আশেপাশে কয়েকজনকে বলেছে, তো কিছু বাচ্চা এসেছে, ওদেরকে দিচ্ছে এখন। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগে। তো আজকের জন্য টাটা।